কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব সোহরাব উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17 বছর জালেম শেখ হাসিনা ক্ষমতার টিকে রাখার স্বার্থে এসে আমাদের অনেক হত্যাকাণ্ড গুম করেছে। সাবেক শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে তাকে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করায় জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তারপরে আমরা ধন্যবাদ জানাই। বিগত আওয়ামী লীগের শাসনামলে কুষ্টিয়া জেলা বিএনপির রাজনীতি একেবারে কোণঠাসা হয়ে পড়লে তিনি দলের হাল ধরেন। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির ছাত্রদল, যুবদল এবং মূল দল বিএনপির দলীয় কার্যক্রম সচল রাখতে নানান রকম পদক্ষেপ গ্রহণ করেন। তাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করায় দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে এক স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে জানা গেছে। কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য জনাব সোহরাব উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত 17 বছর জালেম শেখ হাসিনা ক্ষমতার টিকে রাখার স্বার্থে এসে আমাদের অনেক হত্যাকাণ্ড গুম করেছে। সাবেক শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। সেই সাথে তাকে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করায় জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তারপরে আমরা ধন্যবাদ জানাই। বিগত আওয়ামী লীগের শাসনামলে কুষ্টিয়া জেলা বিএনপির রাজনীতি একেবারে কোণঠাসা হয়ে পড়লে তিনি দলের হাল ধরেন। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির ছাত্রদল, যুবদল এবং মূল দল বিএনপির দলীয় কার্যক্রম সচল রাখতে নানান রকম পদক্ষেপ গ্রহণ করেন। তাকে জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করায় দলের সাধারণ নেতাকর্মীদের মধ্যে এক স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে বলে জানা গেছে।